এখানে লেখা আছে মাজারে সিজদা করা হারাম। মাজারের কর্তৃপক্ষই আমাদেরকে আগে থেকেই সচেতন করে দিচ্ছে যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমি এই মুহূর্তে আছি হজরত শাহানশাহ বাবা আদম কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের সামনে। এটি হচ্ছে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নে। ওনার ওফাত সন হচ্ছে 913 হিজরি। 913 হিজরি উনি ইন্তেকাল করেছেন। তথা এখন আপনাদেরকে আমরা এই ওনার মাজার শরীফ তথা ওনার মাজারটা যেখানে অবস্থিত সেটা দেখানোর চেষ্টা করব। আপনারা আসলে জানেন যে আসলে আমরা এক সময় তথা আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা এক সময় মুসলিম ছিল না, তাদেরকে মুসলমান ধর্মে দীক্ষিত করার জন্য এই দেশে তথা এই ভারতবর্ষে অনেক পীর ফকির গাউস কুতুব বা অনেক পীর সাহেব এবং দরবেশ যারা ছিল তারা আসলে আমাদের পূর্বপুরুষদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন। ইসলামের যে শাশ্বত বাণী তথা ইসলামের পথে আমাদের পূর্বপুরুষদেরকে ইসলামের পথে নিয়ে এসেছেন। তাদের আসলে রুহানি ফয়েজের কারণেই বর্তমানে আমরা মুসলিম। আমরা জন্মসূত্রে মুসলিম। আমরা যে মুসলিম, আমরা আসলে জন্মসূত্রে মুসলিম। তার মানে হচ্ছে আমার বাবা এবং আমার দাদা, তার দাদা সেখান থেকে আমরা আসলে মুসলিম হয়েছি। তো এই অঞ্চলে তথা এই বাংলার উত্তরাঞ্চলে যদি আমরা চিন্তা করি তথা টাঙ্গাইল সহ এই ময়মনসিংহ, টাঙ্গাইল ময়মনসিংহ বা এই সমস্ত অঞ্চলে যিনি ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে হজরত শাহানশাহ বাবা আদম কাশ্মীরি রহমতুল্লাহি আলাই। এখন আমরা আপনাদেরকে ওনার মাজার শরীফটি দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এখানে আমরা যদি দেখি যে আসলে এই মাজার শরীফটি আসলে অন্যান্য মাজারের মতো নয়। এখানে নামাজের কক্ষ, আলাদা একটি নামাজের কক্ষ রয়েছে। এখন এখানে লেখা আছে যে মহিলাদের জন্য আসলে প্রবেশ নিষেধ। এবং এই মাজারটি যার মাজার তিনি হচ্ছেন হজরত বাবা আদম কাশ্মীরি রহমতুল্লাহি আলাই। আমরা আসলে মাজারের ভেতরের অংশে চলে আসছি। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে আসলে অনেকগুলো কথা এখানে লেখা আছে, যে এখানে হচ্ছে নাজরানার টাকা নিজ হস্তে সিন্ধুকে ফেলুন, কারো হাতে দিবেন না, তথা হচ্ছে আপনি যা দিতে চাচ্ছেন এখানে এই সিন্ধুকেই দিবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করছি। মহিলাদের ছবি আনেন না। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমি আছি হচ্ছে হজরত শাহানশাহ বাবা আদম কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণে। আমরা যদি একটা জিনিস দেখাই আপনাদেরকে, এখানে লেখা আছে মাজারে সিজদা করা হারাম। আসলে এটাই আসলে হওয়া উচিত। এখানে স্পষ্টভাবে লেখা আছে যে মাজারে আসলে সিজদা করা হারাম। আসলে মাজারে আমরা আসলে সিজদা করব হচ্ছে আল্লাহর সামনে, মাজারে আমরা সিজদা করব না। এই মাজারের যারা কর্তৃপক্ষ আছে, আমরা আসলে একটা ব্যতিক্রম ধর্মী একটা জিনিস দেখলাম যে মাজারের কর্তৃপক্ষই আমাদেরকে আগে থেকেই সচেতন করে দিচ্ছে যে আপনারা এখানে আসতে পারেন, জিয়ারত করতে পারেন। আমরাও কিছুক্ষণ আগে জিয়ারত করেছি, জিয়ারত করতে পারি, দোয়া করতে পারি আল্লাহর কাছে আমরা, কিন্তু এখানে আসলে সিজদা করা যাবে না। তো আমরা এই মাজারে তথা আমি যখন জন্ম হয়নি আমার জন্য কিন্তু আমার বাবা মা এখানে এসে দোয়া করেছিল আল্লাহর কাছে, হয়তো বা আল্লাহ সেই দোয়া কবুল করেছে। আমরা এখানে এই মাজারটি শত শত বছর যাবৎ এই মাজারটি আছে। আমরা আপনাদেরকে মাজারের ভেতরের অংশটি দেখানোর চেষ্টা করলাম। সম্মানিত দর্শক, এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। এতক্ষণ আপনারা দেখছিলেন টাঙ্গাইলের ঐতিহ্যবাহী আতিয়ার মাজার তথা হজরত শাহানশাহ বাবা আদম কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির মাজার। এই মাজারটি দেখার জন্য প্রতিদিন এখানে অসংখ্য দর্শনার্থী ভিড় জমান। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে।